তোমরা যারা দশম শ্রেণীর কারিগরি শাখার শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় 2 এই বিষয়ের সিলেবাস এবং মানবন্টন নিয়ে। চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিশ্ব পরিচয় 2 এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 51924। বিষয় কোডটা মনে রাখবো 51924। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় আছে। দেখো এই প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় 2। তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় 2 তোমরা কষ্ট করে বোর্ড বই থেকে দাগিয়ে নিবা। তোমাদের নোট গাইডে হয়তো চ্যাপ্টার এলোমেলো থাকতে পারে, হয়তো বোর্ড বইয়ের 2 অধ্যায় তোমার নোট বইতে হয়তো বা সেটা 1 অধ্যায় বা 2 অধ্যায় এরকম বা 3 অধ্যায় এরকমও থাকতে পারে। সুতরাং বোর্ড বইয়ের হচ্ছে 2 অধ্যায়। বোর্ড বই যেটা আছে সেটার হচ্ছে 2 অধ্যায়। তাহলে প্রথম টপিকসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, বোর্ড বইয়ের 2 অধ্যায়। এখানে যে পার্টগুলো আছে যেমন মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, মুক্তিযুদ্ধের সূচনা, মুজিবনগর সরকারের কার্যক্রম, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য, এই টপিকসগুলো তোমরা কি করবা, এই টপিকসগুলো অনুযায়ী তোমরা প্রস্তুতি নিবা। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, এটা হচ্ছে বোর্ড বইয়ের অধ্যায় 2। তারপরে হচ্ছে বোর্ড বইয়ের অধ্যায় 4। দেখো 3 অধ্যায় কিন্তু তোমাদের নেই। বোর্ড বইয়ের অধ্যায় 4 সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু বোর্ড বইয়ের অধ্যায় 4। তারপরে দেখো বোর্ড বইয়ের অধ্যায় 5 টপিকসটার নাম হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, এটা বোর্ড বইয়ের অধ্যায় 5। তারপরে দেখো অধ্যায় 8, বোর্ড বইয়ের অধ্যায় 8। বোর্ড বইয়ের অধ্যায় 8। বোর্ড বইয়ের অধ্যায় 8 এ আছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা। আশা করি বুঝতে পারতেছো তোমরা। তারপরে দেখো বোর্ড বইয়ের অধ্যায় 9, বোর্ড বইয়ের হচ্ছে অধ্যায় 9। এই অধ্যায়ের টপিক শিরোনাম হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশ, বোর্ড বইয়ের অধ্যায় 9। এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আছে। এরপরে দেখো বোর্ড বইয়ের অধ্যায় 11। 10 অধ্যায় কিন্তু তোমাদের নাই। 10 অধ্যায় তোমাদের দশম শ্রেণীতে নাই। তাহলে তোমরা এইভাবে সিলেবাস দেখে দেখে কিন্তু পড়বা। দেখো বোর্ড বইয়ের অধ্যায় আছে কত, 11। প্রথম আছে বোর্ড বইয়ের অধ্যায় 9 আছে, তারপর হচ্ছে বোর্ড বইয়ের অধ্যায় 11। অধ্যায় 10 কিন্তু নেই। অধ্যায় 11, এই অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এটা দেওয়া আছে, অর্থাৎ বোর্ড বইয়ের অধ্যায় 11তে আছে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই অধ্যায়টা তোমরা পড়বা, এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে। তারপরে দেখো বোর্ড বইয়ের অধ্যায় 14। দেখো 13 অধ্যায় কিন্তু 12-13 অধ্যায় কিন্তু তোমাদের দশম শ্রেণীতে নাই। 12-13 অধ্যায় তোমাদের লাগবে না। তাহলে এরপরে আছে 11 অধ্যায়ের পরে হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 14 অধ্যায়। বোর্ড বইয়ের 14 অধ্যায় দেখো, বোর্ড বইয়ের 14 অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। বাংলাদেশের সামাজিক পরিবর্তন, এইটা তোমরা পড়বা, এইটা তোমাদের আছে। বাংলাদেশের সামাজিক পরিবর্তন কিন্তু তোমাদের এই 14 অধ্যায়টা আছে। এরপরে হচ্ছে বোর্ড বইয়ের 15 অধ্যায়। বোর্ড বইয়ের 15 অধ্যায় ভালো করে লক্ষ্য করবা এবং দাগাই নিবা কষ্ট করে। কি বলা আছে, বোর্ড বইয়ের অধ্যায় 15। বোর্ড বইয়ের অধ্যায় 15, এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার, এই বোর্ড বইয়ের 15 অধ্যায়। তাইলে তোমার মোট 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায় কিন্তু সিরিয়ালি 8টা অধ্যায় না, অর্থাৎ প্রথমে আছে, আমি একটু প্রথম থেকে আবার বলি, 2 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 2 অধ্যায় দাগাও। তারপরে বোর্ড বইয়ের 4 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 4 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 5 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 8 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 9 অধ্যায় আছে। বোর্ড বইয়ের 11 অধ্যায় আছে। তারপরে বোর্ড বইয়ের 14 অধ্যায় আছে। তারপরে বোর্ড বইয়ের 15 অধ্যায় আছে। তোমরা কি করবা, বোর্ড বই থেকে দাগিয়ে নিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি আমার বুঝতে অসুবিধা হয়ে থাকে কথা, তাহলে একটু ভিডিওটা পজ করে পিছনে টেনে দেখে নিবা। এরপরে দেখো নম্বর বন্টন। এই 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 বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, নম্বর বন্টনটা আমরা একটু দেখি।
দেখো নম্বর বন্টনে আছে বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, মোট নম্বর হচ্ছে 50, মোট নম্বর হচ্ছে 50। ধারাবাহিক মূল্যায়ন হয় 20 এবং চূড়ান্ত মূল্যায়ন হয় 30, অর্থাৎ 30 মার্কসের কোশ্চেন হয়। পরীক্ষায় কোশ্চেন হবে প্রি টেস্ট, টেস্ট এবং ফাইন এসএসসি পরীক্ষা, সেক্ষেত্রে কোশ্চেন হবে কয় মার্কসের? 30 মার্কসের কোশ্চেন হবে, আর 20 মার্কসের হবে ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নটা কিরকম হয়? ধারাবাহিক মূল্যায়নটা হচ্ছে বর্ষমধ্য বা অর্ধবার্ষিক যে পরীক্ষা সেইভাবে নিতে পারে 10 মার্কস, আর অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ যদি তোমাদের দেওয়া হয় সেখানে 4 মার্কস। ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ক্লাস ওয়ার্ক, তোমাকে ক্লাসে কোনো কাজ দেওয়া হলে ক্লাসে পরীক্ষা নেওয়া হতে পারে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, সেক্ষেত্রে 4 মার্কস এবং তোমার উপস্থিতির উপরে 2 মার্কস। তোমার উপস্থিতি, ক্লাসে তুমি কতটা উপস্থিত থাকলা সেই উপস্থিতির উপরে তোমার কত মার্কস হবে? 2 মার্কস হবে। এই টোটাল হচ্ছে 20 মার্কস। এই টোটাল কত মার্কস? 20 মার্কস। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই 20 মার্কসটা সারা বছর ব্যাপী মূল্যায়ন করা হয়, আর 30 মার্কসের কোশ্চেন দিয়ে তোমাদের পরীক্ষা হয়। আশা করি বুঝতে পেরেছো। চূড়ান্ত মূল্যায়ন যে 30 মার্কস সেটা কিভাবে করে আমি একটু সেটা তোমাদের দেখাচ্ছি। চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন। চূড়ান্ত মূল্যায়নে দেখো এখানে চূড়ান্ত মূল্যায়নে কবিভাগ, কবিভাগ হচ্ছে ইতিহাস, কবিভাগ থেকে ইতিহাস। কবিভাগ ইতিহাসে কোন কোন চ্যাপ্টার আছে? বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, তো বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, জাতিসংঘ বাংলাদেশ। এই যে কয়টা চ্যাপ্টার এর মধ্যে পড়ে ওইখানে উপরের টপিকস মিলাই নেবা কোন কোন চ্যাপ্টার। 2 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, তারপরে হচ্ছে 8 অধ্যায়, তারপরে হচ্ছে 9 অধ্যায়। এই 9 অধ্যায় পর্যন্ত পরে হচ্ছে 2, 4, প্রথম থেকে আবার একটু বলি, 2, 4, 5, 8, 9 অধ্যায়, 2, 4, 5, 8, 9, 2, 4, 5, 8, 9 অধ্যায় হচ্ছে কবিভাগ। অর্থাৎ এই যে 2, 4, 5, 8, 9 অধ্যায়গুলো থেকে কবিভাগের 60টা সৃজনশীল কোশ্চেন আসবে। কয়টা কোশ্চেন আসবে? 60টা প্রশ্ন আসবে। সেখান থেকে তোমার 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এক একটা প্রশ্নের মার্কস হচ্ছে 5, 4টা প্রশ্নের অ্যান্সার করলে 4, 5, 20 মার্কস পাবে। এরপরে খবিভাগ, খবিভাগে দেখো অর্থনীতি, খবিভাগে আছে অর্থনীতি, সেখানে আছে ওই যে অধ্যায় মিলেই নেব, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এখানে দেখো কোন কোন অধ্যায়ের সাথে মিলে একটা অধ্যায়, অর্থাৎ অধ্যায় 11 থেকে খ বিভাগের প্রশ্ন আসবে। একটা অধ্যায় অর্থাৎ খ বিভাগের কোশ্চেন আসবে অধ্যায় 11 থেকে। শুধু অধ্যায় 11 থেকে খ বিভাগের প্রশ্ন আসবে। এখানে 2টা প্রশ্ন আসবে একটা চ্যাপ্টার থেকে, অর্থাৎ 11 অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তোমার একটা প্রশ্ন অ্যান্সার লিখতে হবে, আর একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো গ বিভাগে আছে কি? এই টপিকস মিলাই নেবা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা ও প্রতিকার। এই যে 11 অধ্যায়ের পরে 14 অধ্যায় এবং 15 অধ্যায়, 14 অধ্যায় এবং 15 অধ্যায় থেকে গ বিভাগের কোশ্চেন আসবে। গ বিভাগের প্রশ্ন আসবে শুধুমাত্র 14 অধ্যায় ও 15 অধ্যায় থেকে। বুঝতে পারছো যে আমি কি বললাম? যে গ বিভাগের প্রশ্ন আসবে শুধুমাত্র 14 অধ্যায় ও 15 অধ্যায় থেকে। বোর্ড বইয়ের 14 অধ্যায় এবং 15 অধ্যায় থেকে গ বিভাগের কোশ্চেন আসবে। এখানে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের আনসার লিখতে হবে, আর একটা প্রশ্নের মার্কস হচ্ছে 5। এই টোটাল হচ্ছে 30 মার্কস। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আবার একটু বলি যে ক বিভাগের থেকে 60টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। খ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। গ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আর ক বিভাগে কোন কোন চ্যাপ্টার আছে? ক বিভাগে চ্যাপ্টার আছে 2, 4, দেখো 2, 4, 5, 8, 9, 2, 4, 5, 8, 9 ক বিভাগের প্রশ্ন আসবে অধ্যায় 2, 4, 5, 8, 9 থেকে। বুঝছো? আর খ বিভাগের প্রশ্ন আসবে 11 অধ্যায় থেকে। খ বিভাগের প্রশ্ন আসবে শুধুমাত্র 11 অধ্যায় থেকে। আর গ বিভাগের প্রশ্ন আসবে লাস্টের 2টা চ্যাপ্টার যেটা বলা হয়েছে 14 এবং 15 অধ্যায় থেকে। এই যে 14 এবং 15 অধ্যায় থেকে, শুধুমাত্র 14-15 অধ্যায় থেকে গ বিভাগের প্রশ্ন আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে দেখো এই হচ্ছে মোটামুটি তোমাদের চূড়ান্ত মূল্যায়নের মান বন্টন এবং ধারাবাহিক মূল্যায়নের মান বন্টন। তোমরা প্রয়োজনে এটা পজ করে ভালো করে দেখে নেবে। এই সিলেবাস এবং মান বন্টন অনুযায়ী যদি তুমি পরীক্ষায় প্রস্তুতি নাও তাহলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা সিলেবাস এবং মান বন্টন এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে সে বিষয়ে ভালো ধারণা নাই, যে কারণে তোমাদের কিন্তু প্রস্তুতি অতটা ভালো হয় না এবং যার ফলে পরীক্ষা
পরীক্ষার সময় গিয়ে সকল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারো না। তো আশা করি তোমরা এখন থেকে সমস্ত টপিকস ভালোভাবে সিলেবাস এবং মানবন্টন সুন্দর করে ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষায় তোমরা সকল প্রশ্নের অ্যান্সার করে ভালো ফলাফল করতে পারবে সেই প্রত্যাশা শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।